নমস্কার দর্শক, আমরা আপনাদের একটি শহরের একটা ফটো দেখাচ্ছি। ভারতবর্ষের এই শহরটি হচ্ছে সব থেকে মানে ধনী শহর বলা যেতে পারে, এই কারণে এটাকে ক্যাপিটাল সিটি বলা হয়। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, হ্যাঁ, এটা দিল্লি শহরের একটি ছবি। আচ্ছা দর্শক, দেখুন তো, এই ছবিটা দেখে মনে হচ্ছে যে সত্যি ভারতবর্ষের কোনো ডেভেলপ হয়েছে, ভারতবর্ষের কোনো উন্নয়ন হয়েছে, ভারতবর্ষের কোনো উন্নতি হয়েছে? এ কোন জায়গায় বাস করছি, কোন রাজ্যে আমরা বাস করছি, কোন দেশে বাস করছি? আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ছবি দেখিয়েছিলাম, যে সেখানকার ছবি, রাস্তার ছবি, বিভিন্ন জেলার রাস্তার ছবি, সেখানে দেখেছিলাম যে রাস্তা কি হাল। কোন কোন সময় সেই রাস্তাগুলোকে ঠিক করা হয়, তারপর আবার যেই কাতেই অবস্থা হয়ে যায়। বছর ঘুরতে না ঘুরতে আবার রাস্তাকে সারাই করতে হয়। পুজো আসলেই আবার মেতে ওঠে কর্পোরেশন থেকে শুরু করে রাজ্য সরকার, তারা চেষ্টা করে রাস্তাকে উন্নয়ন করতে হবে, রাস্তাকে পিচ ঢেলে, তার উপর দিয়েই পিচ ঢেলে তাপ্পি মারার কাজ চলে। এই কাজ করতে করতে কত হাজার কোটি টাকা যে দুর্নীতি করছে বলার কোনো অবকাশই থাকে না। আর আজ আমাদের কাছে যে ছবি এসে পৌঁছেছে সেটা হচ্ছে দিল্লি শহরের ছবি, এবং ভারতবর্ষের ক্যাপিটাল যাকে বলা হয়, যেখানে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা, যারা সাংসদ, তারা সেখানে বারবার করে যান দেশের কথা বলার জন্য, দেশের কথা বলার জন্য, দেশের উন্নয়নের জন্য। কিন্তু যে শহরে এই রকম একটা বিরাট সংসদ ভবন তৈরি করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই সংসদ ভবনে ঢোকার আগে এই ধরনের রাস্তা কি তাদের চোখে পড়ে না? আমাদের প্রশ্ন থাকলো যে কি করে আমরা এই রকম পরিস্থিতি তৈরি করতে পারি। একটা রাস্তার অবস্থা দেখুন দর্শক, যে ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যে এটা কোনো রাস্তা, এটা কোনো একটা দেশ বলা যেতে পারে? কি জঘন্যতম একটা দিল্লির মতন একটা ক্যাপিটাল সিটি, সেই সিটিতে যেন মনে হচ্ছে এটা কি, এ তো প্যারিস হয়ে গেছে একেবারে, লন্ডন প্যারিস বানিয়ে ফেলেছে দিল্লিটাকে। সারা ভারতবর্ষের যদি এই পরিস্থিতি হয়, বাংলায় আমরা দেখেছি, আমরা দিল্লি দেখাচ্ছি, বাংলায় আগে আমরা দেখিয়েছি বাংলাতে কিভাবে রাস্তাঘাটের পরিস্থিতি কি, কিভাবে জল জমে যায়, কিভাবে গর্তের পর গর্ত, যেখানে গাড়ি উল্টে যেতে পারে, এই রকম ভয়াবহ পরিস্থিতি দেখা যায় বাংলার বুকে। আমরা বাংলার সরকারের বিরুদ্ধে বারবার আওয়াজও তুলেছি, কিন্তু দিল্লিতে ভাবতে অবাক লাগে যে ক্যাপিটাল সিটি, যেখানে ভারতবর্ষের সব প্রান্ত থেকে সাংসদরা সেখানে গিয়ে তাদের এলাকার কথা, তাদের উন্নয়নের কথা, ভারতবর্ষের উন্নয়নের কথা, ভারতবর্ষের আইন প্রণয়ন সবকিছু তারা সেই শহরে গিয়ে করেন। আর সেই শহরের বুকে এই ধরনের রাস্তা, এই ধরনের যেটা বলতেও আমাদের লজ্জা লাগছে যে কোন জায়গায় আমরা বাস করছি, কোন দেশে আমরা। এই যে গর্তের পর গর্ত, জঘন্য পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কবে আমরা রেহাই পাবো? আমরা প্রত্যেকটি সাংসদকে বলবো, ভারতবর্ষের যত সাংসদ আছেন, যে দলে আছেন, বিরুদ্ধে আছেন, পক্ষে আছেন, বিপক্ষে আছেন, সবার কাছে আমাদের করজোড়ে হাত জোর করে আমরা বলছি যে দয়া করে ভারতবর্ষের কথা না ভেবে আপনারা একটু উন্নয়নের কথা ভাবুন। ভারতবর্ষের মানুষের কথা না ভেবে আপনারা একটু রাস্তাঘাটের কথা ভাবুন, যে কি পরিস্থিতি তৈরি করেছেন আপনারা, আর কত খাবেন? খেতে খেতে তো একেবারে পেটে আলসার হয়ে গেছে, তারপরেও আপনারা খাওয়া বন্ধ করছেন না। রাস্তা উন্নয়নের জন্য প্রত্যেক বছরে আমরা যেটা জানি যে এক একটা পঞ্চায়েত, এক একটা পুরসভায় 5 কোটি টাকা করে দেওয়া হয়, এবং সেই 5 কোটি টাকার হিসেব যদি দিতে পারে তাহলে আবার টাকা। কিন্তু তারপরেও দিল্লির মতন শহরে এই কি অবস্থা? এ কোন রাজত্বে আমরা বাস করছি? আমরা তৃণমূল সরকারকে সবসময় গালাগাল করি, তৃণমূল সরকারকে আমরা সবসময় বলি যে এটা কি চলছে বাংলাতে, কিন্তু আজ বলছি দিল্লিতে কি চলছে, এটা সত্যি আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে যে কোন দেশে আমরা বাস করি, যে দেশের
সমস্ত সাংসদরাই চোর, সমস্ত সাংসদরাই কাজ করে না। এটাই তো তার বার্তা দিচ্ছে। ভারতবর্ষ কি এই বার্তাই দিচ্ছে সারা পৃথিবীকে যে সংসদ ভবনে যাও আর টাকা লুট করো, লুট করে বাড়িতে বসে থাকো? দর্শক, আমরা আপনাদের সামনে এই একটি ছবি দিয়ে একটা জিনিসই বোঝাবার চেষ্টা করেছি যে ক্যাপিটাল সিটিতে যদি এই অবস্থা হতে পারে, এই ধরনের জঘন্য পরিস্থিতি তৈরি হতে পারে, এই ধরনের রাস্তাঘাট যদি হতে পারে, তাহলে বাংলা তথা সারা ভারতবর্ষের রাস্তাঘাটের কথা একবার ভাবুন যে কোন পরিস্থিতি হয়ে আছে। আর সেখানে সাধারণ মানুষ বাস করে না জন্তু জানোয়ার? দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।